কিন্তু আখেরে জীবনটা যাচ্ছে ওই ধর্ষিতার। আমাদের যে দুর্বিষহ জীবনটা হচ্ছে অতিবাহিত করতে হচ্ছে, এই প্রতিবাদ করেও লাভ হচ্ছে না। ওই পরিবারের হচ্ছে যে সদস্যরা সারা জীবন একটা ক্ষত বয়ে বেড়াচ্ছে। এই যে আসিয়ার মতো একটা ফুটফুটে বাচ্চা 7টা দিন হাসপাতালে প্রাণের জন্য লড়াই করেছে। ওই লড়াইটায় সে জিততে পারে নাই, সে মারা গেছে। কিন্তু ওই মারা যাওয়ার পরে তার যে লড়াইয়ের যে ভার, ওই ভারটা এসে পড়েছে আমাদের ঘাড়ে। কিন্তু এই ভারটা বহন করা খুব সহজ না। আসিয়ার কথা, আসিয়ার যে নিউজ, সে নিউজ পুরোটা আমি কখনো পড়তে পারি নাই। আসিয়ার যে ভিডিও, সে ভিডিওটা আমি কখনো দেখতে পারি নাই। কারণ ওইটা দেখতে গেলে যতটুকু সাহসের প্রয়োজন হয়, যতটুকু হচ্ছে যন্ত্রণা সহ্য করার প্রয়োজন হয়, ততটুকু সহ্য শক্তি আমার নাই। আমার মনে হয় ওখানে কারো নাই। কারণ অতটুকু একটা ফুলের মতো বাচ্চা যখন কাতরায়, তখন এই রাষ্ট্র যখন চুপচাপ ওই কাতরানো দেখে, আমরা যখন দেখি, তখন আমাদের শুধু নিষ্ফল একটা হচ্ছে মানে আস্ফালন ছাড়া আর কিছু করার থাকে না। ওইটাই আমরা করে যাচ্ছি, কিন্তু আখেরে লাভটা কিছুই হচ্ছে না। আজকে আসিয়া মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, যে ধর্ষণের গল্পগুলো, যে ধর্ষণের কাহিনীগুলো, যে ঘটনাগুলো আমাদের সামনে পর্যন্ত আসছে না। আজকে দেখেন এই যে 1 সপ্তাহের ভিতরে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা চাই, আমাদের হচ্ছে ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আমরা আগেও একবার ঘোষণা করেছি, আমাদের যে 5 দফা দাবি, তার প্রথম দাবিটাই ছিল আসিয়ার যে খুনি এবং আসিয়ার যে ধর্ষক, সেই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং সেটার যে বিচারিক প্রক্রিয়া, সেটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, কিন্তু ততক্ষণ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকতে চাই যতক্ষণ পর্যন্ত ওই আইন ধর্ষকদের বিচার করতে পারবে। যদি ওই আইন ধর্ষকের বিচার করতে না পারে, তাহলে ওই আইনের যে খাতা, সেই খাতা পুড়িয়ে দিন, আইনকে সংশোধন করুন এবং যত দ্রুত সম্ভব আমরা চোখের সামনে ধর্ষকের মৃত্যুদণ্ড দেখতে চাই। এর বাইরে আমরা কোনো পদক্ষেপ দেখতে চাই না। আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র মৃত্যুদণ্ড দেখতে চাই। ধন্যবাদ।